নিউ টাউনের ট্রলি ব্যাগ বন্দি দেহ 24 ঘন্টায় খুনের কিনারা করল পুলিশ। পূর্ব মেদিনীপুরের পটাশপুর থেকে পাকড়াও করা হলো মূল অভিযুক্তকে। কথা বলবো আমাদের প্রতিনিধি ময়ূক ঠাকুর চক্রবর্তী রয়েছেন টেলিফোন লাইনে। ময়ূক, যাকে গ্রেফতার করা হলো কি তার পরিচয়, কি কারণে এই খুন, পুলিশ কি বলছেন? দেখো কুসুমিতা, গতকাল নিউ টাউনের টেকনো সিটি থানা এলাকায় কারিগরি ভবনের পেছনে একটা জলাশয় থেকে একটা ট্রলি পাওয়া যায় এবং সেই ট্রলির ভেতর থেকেই এক প্রৌঢ়ের দেহ, সেটা টেকনো সিটি থানার পুলিশ আধিকারিকরা রিকভারি করেন। পরে সেই ব্যক্তিকে আইডেন্টিফাই করা হয় এবং তার বাড়ি কোথায় সেটাও জানা যায় এবং সেখান থেকেই টেকনো সিটি থানার পুলিশ তারা খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করে। যেটা পুলিশ সূত্রে খবর পাওয়া যাচ্ছে যে গতকাল থেকেই পুলিশ আধিকারিকরা বিভিন্ন তথ্য প্রমাণের ভিত্তিতে একাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করেন। ওই যে বৃদ্ধ যিনি মার্ডার হন, তার বাড়িতে একজন মহিলা কর্মী থাকতেন, তাকে এক্সামিন করা হয়, আরো বেশ কয়েকজনকে করা হয় এবং তারপরই যেটা জানা যায় যে এই খুনের পেছনে টাকা পয়সা সংক্রান্ত কারণ থাকতে পারে এবং গতকাল রাতে পূর্ব মেদিনীপুরের পটাশপুর থেকে এই খুনের ঘটনায় মূল অভিযুক্তকে পুলিশ আধিকারিকরা আটক করে নিয়ে আসি এবং তারপর তাকে টানা জিজ্ঞাসাবাদের পর বিধাননগর কমিশনারেটের তরফ থেকে অফিসিয়ালি অ্যারেস্ট হিসাবে বলা হচ্ছে এবং পুলিশের তরফ থেকে যেটা বলা হচ্ছে যে এই খুনের ঘটনায় মূল অভিযুক্তকেই ইতিমধ্যে পুলিশ আধিকারিকরা গ্রেফতার করেছেন। তাকে জিজ্ঞাসাবাদ করে যেটা জানা গেছে যে অভিযুক্ত নিজে ব্যাংকের কর্মী এবং এই যে ভিকটিম যে যাকে খুন করা হয়েছে সেও ব্যাংকে যেত, ব্যাংকে গিয়ে দুজনের মধ্যে পরিচয় এবং এখনো পর্যন্ত মোটিভ হিসাবে তদন্তকারীরা যেটা বলছেন যে টাকা পয়সা লেনদেন সংক্রান্ত কারণ এই খুনের ঘটনার পেছনে রয়েছে, এমনটাই তাদের মনে হচ্ছে। আজই অভিযুক্তকে কোর্টে ফরওয়ার্ড করা হবে, পুলিশ নিজেদের হেফাজত চাইবে এবং তারপর এই খুনের ঘটনার পেছনে আর কি কি কারণ রয়েছে, কিভাবে খুন করা হলো এই বৃদ্ধকে, এই যাবতীয় জিনিসগুলো পড়তে হবে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেও গোটা ছবিটা আরো স্পষ্ট হয়ে যাবে। ময়ূক, ধন্যবাদ। আমাদের এখানে দেহাটি ব্রিজ আছে পটাশপুর থানার আন্ডারে, সেখানে নাকা চলে এবং সেই নাকাতে গতকাল লেট নাইটে একটা গাড়িকে আমরা চেক করি, তাতে সন্দেহজনকভাবে সেই গাড়ির ডিকিতে কিছু রক্ত দেখা যায় আর কি। তখন তাদের সন্দেহ হয়, সন্দেহ হওয়াতে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদ করতে তখন তাতে ওই গাড়ির ড্রাইভার ছিল এবং একজন হেল্পার ছিল, আরেকজনের বাড়ি, তার বাড়ি হচ্ছে এগরাতে বাড়ি, কিন্তু সে একজন ব্যাংক কর্মী, অ্যাক্সিস ব্যাংকের সম্ভবত কর্মরত আছে এবং সে ওই সোদপুর দিয়ে কোথাও একটু ভাড়া বাড়িতে থাকে আর কি। তা তখন তাকে জিজ্ঞাসাবাদ করা হয়, তিনজনকেই জিজ্ঞাসাবাদ, তাদের ভেতরে কথার কিন্তু অসংলগ্ন ও কিছু কথাবার্তা বলে আর কি তারা, তখন আমাদের সন্দেহ আরও আর কি বাড়ে আর কি। তখন আমরা ভেরিফাই করতে গিয়ে তখন এই মিন টাইমে আমাদের কাছে ওই যে খবর আসে যে এরকম ওই নিউ টাউন থানাতে এরকম একটা কি ব্যাগে কি বডি ফডি পাওয়া গেছে আর কি। তখন যাই হোক, তখন সন্দেহ হতে তখন সে এরকম বলে আর কি যে এরকম তার হয়ে যায় এবং সেটাই হতে পারে আর কি। সেরকম আমরা সন্দেহ করাতে তাদের কাছে ইনফরমেশন নিয়ে এসে তাদেরকে আর কি সন্দেহ আটক করে সেই ধরনের খবর দিই, তখন তারা এসে তাদেরকে আমরা হ্যান্ড ওভার করে দিচ্ছি।